যেই ভারতের অস্তিত্বটুকুনি মানতে চায় না, ভারতের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানটা মানতে চায় না বাংলাদেশ, সেই ভারত বাংলাদেশের টাকার ক্ষেত্রেও কতটা ভারতের কতটা প্রভাব ছিল বা ভারতের কতটা তাদেরকে হেল্প করা বা তাদের সাহায্য করা ছিল সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরে একটু দেখুন। বাংলাদেশি টাকার ইতিকথা, এবং সেখানে প্রথমেই 1971 সাল, যেখানে মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি রুপিয়া ব্যবহার করা হতো। পরবর্তী ইনফরমেশন আপনাদের জন্য, যেখানে পাকিস্তানি টাকায় বসত বাংলাদেশের শিলমোহর। এরপরের ইনফরমেশন, যেখানে বাজারে আসে বাংলাদেশের নিজস্ব মুদ্রা 1972 সাল, এবং এই 1972 ভারতে ছাপা হতো বাংলাদেশের নোট, এবং সেই নোট কতটা সুরক্ষিত থাকবে বা এই নোটের নিরাপত্তা তা নিয়ে কার্যত প্রশ্ন ওঠে 1972-এ। আর এরপর 1973 সাল, যেখানে বাংলাদেশে ছড়াতে থাকে কার্যত জাল নোটের রমরমা হতে শুরু করে। বাংলাদেশে আসে নতুন নোট 1973 সালে, এবং এর পরের ইনফরমেশন, যেখানে 1973 সালে বাজারে আসে নতুন কয়েনও, শুধুমাত্র টাকা নয়, এর পাশাপাশি কয়েনও বাজারে আসে। 2011 সাল, যেখানে শুরু হয় বিকাশ যাত্রা, এবং এই নোটের ক্ষেত্রেও, নোটের ইতিকথাতেও মূলত আপনাদের সামনে স্পষ্ট করলাম যে ভারতের কতটা অবদান রয়েছে। আমাদের সিনিয়র এডিটর মুখরঞ্জন ঘোষ বিভিন্ন সময়ে যেভাবে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে কোন কোন তথ্যগুলো উঠে আসছে, আরও একটা বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। শুনুন সালাউদ্দিন চৌধুরী বক্তব্য। সালাউদ্দিন সাহেব, খুব নির্দিষ্ট একটা প্রশ্ন। এই যে হুজুগটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যেভাবে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এই যে আজকে হঠাৎ ঘোষণা করা হলো যে মুজিবুর রহমানের মুখগোলা যে নোট, সেই নোট বা টাকা, সেই টাকাগুলো আর থাকবে না, নতুন করে জুলাইয়ের যে বিদ্রোহ তার ছবিওয়ালা টাকা আসবে। ভয়ের কারণ যেটা, কারণ বাংলাদেশে যদি কোনো অর্থনীতি ধসে পড়ে বা দেউলিয়া হয়ে যায়, ভারত সহ গোটা এশিয়ায় কিন্তু তার প্রভাব পড়বে। হঠাৎ করে কাল সকাল থেকে যদি মৌলবাদীদের দল তারা হুজুগে শেখ মুজিবুর রহমানের টাকা ছিঁড়তে শুরু করে, এটা ভয়ঙ্কর আকার নেবে। দেখুন, আসলে এই যে বিজয়ের মাস, এটা ডিসেম্বর বাংলাদেশ বিজয়ের মাস, তাই না? তো বিজয়ের মাসে আমাদেরকে শুনতে হচ্ছে এখন যে আমাদের স্বাধীনতা যুদ্ধ নাকি ভারতের ষড়যন্ত্র ছিল। তারপরে আপনি যেটা বললেন এখন যে এই বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলা হবে টাকা থেকে, তো আমি তো এখন ভয় পাচ্ছি যে ওনারা আল কায়দা বা ইসলামিক স্টেটের ছবি দিয়ে আবার টাকা বানাবেন না তো, পাকিস্তানের পতাকা দিয়েই টাকা বানিয়ে ফেলবেন না তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।